আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা এখন করব লিনিয়ার অ্যালজেব্রা চ্যাপ্টার 3। এটা হচ্ছে আমার 3 নাম্বার ক্লাস। লিনিয়ার অ্যালজেব্রা চ্যাপ্টার 3 এর এটা আমার তৃতীয় ক্লাস। এখানে একটা সমীকরণ জোট দেওয়া আছে, নিম্নের একঘাত বিশিষ্ট সমীকরণ জোটের সমাধান করো। তাহলে এখানে একটা সমীকরণ জোট দেওয়া আছে। একঘাত বিশিষ্ট সমীকরণ জোট সমাধান করার জন্য আমাদের প্রথম স্টেপ কি? প্রথম স্টেপ হচ্ছে যে সমীকরণ জোটটা দেওয়া থাকবে এই সমীকরণ জোটটাকে ইচালন আকারে প্রকাশ করতে হবে। ইচালন আকারে প্রকাশ করার জন্য আমাদের কি কি করতে হয়? আমি তো আমার গত 2 ক্লাসে আমি বুঝিয়েছি। এই যে প্রথম সারির প্রথম পদের নিচের গুলাকে 0 করতে হবে, অর্থাৎ 2x1 2x1 এবং x1 এগুলাকে আমাদের 0 করতে হবে। এরপর দ্বিতীয় সারির দ্বিতীয় পদের পদ এই যে নিচের গুলাকে 0 করতে হবে, অর্থাৎ -x1 3x2 এই দুটাকে 0 করতে হবে। এরপর তৃতীয় সারির তৃতীয় পদের নিচেরটাকে 0 করতে হবে। প্রথম সারির প্রথম পদ, দ্বিতীয় সারির দ্বিতীয় পদ, তৃতীয় সারির তৃতীয় পদের এই সবগুলোর নিচে আমাদের কি করতে হবে? 0 করতে হবে। এটা কিসের জন্য? এটা হচ্ছে ইচালন আকারে প্রকাশ করার জন্য, এবং ইচালন আকারটাই হচ্ছে সমীকরণ জোটের সমাধানের জন্য প্রথম স্টেপ। তাহলে আমরা এখন ইচালন আকারে প্রকাশ করে ফেলি। দেওয়া আছে দেওয়া আছে প্রদত্ত সমীকরণ জোট দেওয়া আছে প্রদত্ত সমীকরণ জোট x1 minus x2 plus 2x3 equal to 5, 2x1 plus x2 minus x3 equal to 2, 2x1 minus x2 minus x3 equal to 4, x1 plus 3x2 plus 2x3 equal to 1। তাহলে একটা এখানে সমীকরণ দেওয়া আছে। আমরা যদি ইচালন আকারে প্রকাশ করতে চাই তাহলে আমাদের প্রথম সারিটা লিখতে হবে x1 minus x2 plus 2x3 equal to 5। আমি প্রথম সারিটা লিখলাম। এরপর আমাকে এটা 0 করতে হবে। এটা 0 করার জন্য আমাদের কি করতে হবে? আমি যে নতুন লাইনটা পাবো ওইটাকে আমি দিলাম L25। L25 মানে কি? আমি দ্বিতীয় যে নতুন লাইনটা পাবো। এরপর 2x1 থেকে যদি আমি 2x1 বিয়োগ দিয়ে ফেলি তাহলে আমার 0 হয়ে যাবে, অর্থাৎ আমি দ্বিতীয় নতুন লাইনটা আমি কি পাবো? 0 পাবো। কিন্তু এখানে আছে কি? প্রথম লাইনের প্রথম পদে কি আছে? এখানে আছে হচ্ছে x1। তার মানে আমাকে x1 এর সাথে আরও 2 গুণ করতে হবে, L2 মাইনাস 2L1। এই যে আমি এই নিয়ম অনুযায়ী যদি করি তাহলে আমার এই দ্বিতীয় লাইনটা কি হবে? 0 হয়ে যাবে। L2 মানে কি? L2 মানে 2x1, এরপর -2L1, L1 মানে কি? x1, অর্থাৎ আমি x1 এর সাথে যদি 2 গুণ করি তাহলে এটা 0 হয়ে যাবে। এখন 0 একইভাবে যদি আমি এটা করি L2 সমান কি? এখানে L2 সমান হচ্ছে x2, আর মাইনাসে মাইনাসে এটা কি হয়ে যাবে? এটা প্লাস হয়ে যাবে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। এরপর 2x2, তার মানে এখানে আছে একটা x2, এখানে আছে দুইটা x2, তার মানে কত? 3x2 প্লাস 3x2। একইভাবে যদি এটাকে করি L2 সমান কি? L2 সমান হচ্ছে -x2। L2 সমান কি? L2 সমান আমি যদি রাফগুলো এখানে করি L2 সমান কি? L2 সমান হচ্ছে -x2 x3, এরপর প্লাস আছে এখানে আর এখানে আছে মাইনাস, তার মানে প্লাস আর মাইনাসে মাইনাস। বাকি পদগুলা যেরকম হবে হোক, আমার টার্গেট হচ্ছে আমার এই যে এটা 0 করা, এটা 0 করা। বাকি পদগুলো কিন্তু 0 আসবে না। আমার প্রথম টার্গেট কি? আমার এটা 0 করা। এরপর এখানে আছে L2 সমান কত? L2 সমান আছে -x3, এরপর এখানে আছে প্লাস, এখানে আছে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস 2 দুগুণে 4, তার মানে 4x3 ইকুয়াল টু, আর এখানে আছে কত? L2 সমান কত? L2 সমান হচ্ছে 2, এরপর মাইনাস, এখানে আছে মাইনাস, এখানে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস 5 দুগুণে 10, -5x3 ইকুয়াল টু কত? -8। তাহলে আমরা এটা কত পাইছি? -5x3 ইকুয়াল টু, আর সমানের ডান পাশেরটা কি পেয়েছি? এটা পাইছি -8। একইভাবে আমি যদি এটা 0 করতে চাই, এটা যদি 0 করতে চাই তাহলে আমি এই চিহ্নটা দেবো। আমি নতুন আরেকটা লাইন আনার জন্য আমি এটা দিলাম
এরপর L3 5। এখন আমি কয় নাম্বার লাইন নির্ণয় করবো? আমি নির্ণয় করবো এবার 3 নাম্বার লাইন। L3 নাম্বার লাইনের জন্য আমি দিলাম L3 প্রাইম। প্রাইম কেন দিলাম? কারণ এটা একটা আমি নতুন লাইন পাবো এই জন্য। L3 সমান কি? L3 সমান হচ্ছে L3। এখন আমি যদি এটা 0 করতে চাই, এখানেও আছে 2x1, একইভাবে এখানে কত আছে? এখানে আছে x1। আমি যদি তৃতীয় লাইন থেকে যদি প্রথম লাইন বিয়োগ দিতে চাই, তাহলে আমার x1 এর সাথে 2 গুণ করতে হবে। আমি যদি x1 এর সাথে 2 গুণ করি, তাহলে তৃতীয় লাইন থেকে যদি প্রথম লাইন বিয়োগ দিয়ে ফেলি, আমি যে তৃতীয় লাইন এটা 0 পাবো। আমি চাইলে দ্বিতীয় লাইন থেকে তৃতীয় লাইনও বিয়োগ দিতে পারবো, তখন আমার কোনো কিছু গুণ করতে হবে না। আমি প্রথম লাইনের সাথে তৃতীয় লাইন যেহেতু সংযোগ করবো, তাই আমি প্রথম লাইন অর্থাৎ তৃতীয় লাইন L3 লিখলাম। এরপর প্রথম লাইনের সাথে কত গুণ করবো? 2 L1। তৃতীয় লাইন কি? 2x1, আর এটা হবে -2x1। তার মানে এটা যোগ বিয়োগ চলে গেলে কত হবে? 0 হয়ে যাবে, 0। এরপর L3 সমান কি? L3 সমান হচ্ছে -1, আর এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে 2x2। তার মানে একটা -x2 আর এটা হচ্ছে +2x2, তাহলে এটা হবে x2। অর্থাৎ দুইটা থেকে যদি একটা চলে যায় তাহলে কত হয়? একটা। এরপর L3 সমান এখানে কত আছে? L3 সমান হচ্ছে -x3, আর এখানে হচ্ছে এটা প্লাসে মাইনাসে মাইনাস 2 দুগুণে 4 x3। তার মানে এটা কত হবে? 5x3 ইকুয়াল টু, এখানে আছে 4। L3 সমান মানে কি? L3 সমান হচ্ছে 4। এরপর প্লাসে মাইনাসে মাইনাস 5 দুগুণে 10, 5 দুগুণে 10। তার মানে এটা হবে 6, -6। একইভাবে আমি যদি এটা 0 করতে চাই, L4 প্রাইম। চতুর্থ লাইনে যদি আমি এখানে 0 আনতে চাই, তাহলে L4 মাইনাস L1। অর্থাৎ আমি যদি চতুর্থ লাইন এবং প্রথম লাইন বিয়োগ দিয়ে দিই, তাহলে আমার 0 হয়ে যাচ্ছে। এখানে কোনো কিছু গুণ করতে হচ্ছে না, অর্থাৎ x1 থেকে x1 বিয়োগ দিলে কত হয়? 0 হয়ে যায়। একইভাবে এই পথটা যদি করি, এখানে 3x2, L4 সমান কত? 3x2, আর মাইনাসে মাইনাসে প্লাস, তার মানে এটা 4x2। এরপর এখানে আছে প্লাস L4 সমান কত? 2x3। এরপর প্লাসে মাইনাসে মাইনাস 2x3। তার মানে এটা কত হয়ে যাচ্ছে? 0 হয়ে যাচ্ছে। 0 ইকুয়াল টু 4, L4 মানে কত? L4 মানে হচ্ছে 1, আর L1 সমান কত? 4। তার মানে এটা হচ্ছে -4। x1 minus x2 plus 2x3 equal to 5। 3x2 minus 5x3 equal to কত? -8। x2 minus 5x3 equal to কত? -6। 4x2 plus 0 equal to কত? -4। আমি নতুন লাইন পেলাম। এখন আমি প্রথম সারি প্রথম পদের নিচে সবগুলো 0 করলাম। এবার আমার দ্বিতীয় টার্গেট কি? দ্বিতীয় টার্গেট হচ্ছে দ্বিতীয় সারির দ্বিতীয় পদের এই সবগুলা, অর্থাৎ 3x2 এর নিচেরগুলা 0 করা। এটা যদি আমি 0 করতে চাই, আমরা x1 প্রথম সারি এবং দ্বিতীয় সারি হুবহু লিখে ফেলব। x1 minus x2 plus 2x3 equal to 5। 3x2 minus 5x3 equal to কত? -8। এখন লিখে ফেলছি। আমার কাজ হচ্ছে 3x2 এর নিচেরগুলো 0 করা। এখন 0 করার জন্য আমাদের কি করতে হবে? 0 করার জন্য আমরা দেখি যে এখানে তৃতীয় লাইনে কি আছে? x3, আর দ্বিতীয় লাইনে কি আছে? 3x2। আমরা যদি L3 থেকে যদি আমরা L2 বিয়োগ দিয়ে ফেলি, তাহলে এটা 0 হয়ে যাচ্ছে, L3 প্রাইম। তার মানে আমরা তৃতীয় লাইনটাকে 0 করব। L3 প্রাইম ইকুয়াল টু 3 L3 মাইনাস L2। এখন হয়ে যাচ্ছে না? অর্থাৎ x2 এর সাথে আমি কত গুণ করব? 3 গুণ করব। 3 গুণ করলে হয় 3x2 মাইনাস 3x2। তার মানে 3x2 চলে গেলে কত হয়ে যায়? এটা 0 হয়ে যায়। মাইনাস একইভাবে এটা কত? 5। L3 সমান কত? 5। তার মানে 3 5 15 -5 -15। এটা তো হয় L3 সমান কত? 3 × -5
5x3 মাইনাস x3, এরপর মাইনাস মাইনাসে প্লাস 5x3 ইকুয়াল টু কত হয় -3 + 15x3 প্লাস 5x3। তাহলে এটা -10x3 হচ্ছে না? -10x3 ইকুয়াল টু এটা কত হয়? L3 সমান -318, এরপর মাইনাস মাইনাসে প্লাস 8, তার মানে এটা হয় -10। একইভাবে আমাদের এটাও জিরো করতে হবে। 3x2 এর নিচে সবগুলা জিরো করতে হবে। এখন 4x2 কেও আমাদের জিরো করতে হবে। L4 প্রাইম ইকুয়াল টু, আমরা যদি নতুন জানি লই তাহলে এই চিহ্নটা দেব। L4 প্রাইম মানে আমাদের এটাকে জিরো করতে হলে L4 মাইনাস 4L3। আমরা যদি 4x2 এর থেকে -4 অর্থাৎ x3 এর সাথে যদি 4 গুণ করি তাহলে এটা জিরো হয়ে যাচ্ছে না? এটা জিরো হয়ে যাচ্ছে। একইভাবে এটা L4 সমান কত? 0 মাইনাস মাইনাসে প্লাস 4 + 20, তার মানে এটা 20x3 ইকুয়াল টু L4 সমান কত? -4, এরপর মাইনাসে প্লাস 424, তার মানে এটাও কত? 20। x1 মাইনাস x2 প্লাস 2x3 5 3x2 মাইনাস 5x3 ইকুয়াল টু কত? -8। এখন আমরা যদি দেখি, আমরা যদি উভয় পাশে এখানে -10x3 আর এখানে -10, আমরা যদি -10 দ্বারা উভয় পক্ষে ভাগ করে দিই তাহলে থাকবে x3 ইকুয়াল টু কত? 10 না, x3 ইকুয়াল টু 1, x3 ইকুয়াল টু 1। একইভাবে যদি আমরা এই সমীকরণেও উভয় পাশে যদি 20 দ্বারা ভাগ করে দিই তাহলে কি থাকবে? x3 ইকুয়াল টু 1। x1 মাইনাস x2 প্লাস 2x3 ইকুয়াল টু কত? 5 3x2 মাইনাস 5x3 ইকুয়াল টু কত? -8। এখন এই দুই সমীকরণটাতে একই রকম, আমরা তাহলে দুইটা মিলে একটা নিতে পারবো। একটা নিয়ে আমরা এই ব্র্যাকেটটা এখন এই পাশে দেব। এখন আমাদের এই সমীকরণ জোটটাকে, প্রদত্ত সমীকরণ জোটটাকে ইথালন আকারে প্রকাশ করা শেষ। কেন? আমরা এই যে দেখতেছি x1 এর নিচে সবগুলা জিরো আর 3x2 এর নিচে সবগুলা জিরো, আমাদের ইথালন আকারে প্রকাশ করা শেষ। আমরা এটাকে 1 নং সমীকরণ দিলাম। এখন বর্ণনাগুলো লিখি। ইহা প্রদত্ত সমীকরণ জোটে, আমরা ইথালন আকার প্রকাশ করছি না? প্রদত্ত সমীকরণ জোটে ইথানল আকার এবং উহার সমতুল্য। আমরা যদি দেখতে পাই এখানে সমীকরণ কয়টা? 1 2 3, সমীকরণ 3টা। আর চলক কয়টা? চলক 3টা, x1 x2 x3, তার মানে চলক কয়টা? 3টা। এখানে সমীকরণ সংখ্যা এবং চলক সংখ্যা সমান। সুতরাং প্রদত্ত সমীকরণ জোটের একক সমাধান বিদ্যমান। প্রদত্ত সমীকরণ জোটের একক সমাধান বিদ্যমান, কারণ যে সমীকরণ জোটের ইথালন আকারে প্রকাশ করতে গেলে সমীকরণ সংখ্যা এবং চলক সংখ্যা সমান হয়, সেই সমীকরণ জোটে একক সমাধান বিদ্যমান থাকবে। এটা আমি আমার প্রথম ক্লাসে বলে দিচ্ছি। আমরা যদি আরেকটু দেখাতে চাই, এই যে আমি এখানে প্রথম ক্লাসে লিখে দিচ্ছিলাম, যদি চলক সংখ্যা এবং সমীকরণ সংখ্যা সমান না হয় তাহলে একাধিক সমাধান বিদ্যমান থাকবে, আর যদি চলক সংখ্যা এবং সমীকরণ সংখ্যা সমান হয় তাহলে একক সমাধান বিদ্যমান থাকবে। এই সমীকরণ জোটটাতে যেহেতু চলক সংখ্যা এবং সমীকরণ সংখ্যা সমান, তাই একক সমাধান বিদ্যমান থাকবে। তাহলে এখানে আমরা x3 সমান কি পাইছি? তাহলে x3 সমান 1। সমীকরণ জোটের সমীকরণ 1 নং সমীকরণ জোটের
এক নং সমীকরণ জোটের দ্বিতীয় সমীকরণ হতে পারে। দ্বিতীয় সমীকরণ হতে পারে। তাহলে এক নং সমীকরণ জোটের দ্বিতীয় সমীকরণ কোনটা? এই যে 3x2 মাইনাস 5x3 ইকুয়াল টু কত? -8। এখন আমি এখানে এই সমীকরণটাতে যদি x3 এর মান বসাই দিই তাহলে আমি x2 এর মান পাবো, বা 3x2 মাইনাস 5x3 এর মান কত? 1 মাইনাস 8, বা 3x2 ইকুয়াল টু -8, এটাই পাশে চলে গেলে 5 হয়ে যাবে, বা x3 ইকুয়াল টু কত? x3 ইকুয়াল টু -3, সুতরাং x3 ইকুয়াল টু কত পাইছি আমরা? 1। এটা x2, সরি এটা x2 ইকুয়াল টু আমরা কত পাইছি? -1 পাইছি। এখন আমরা x3 এর মানও পাইছি, x2 এর মানও পাইছি, আমাদের আরেকটা বের করতে হবে কি? x1 এর মান। আমরা এখন যদি x3 এবং x2 এর মান সমীকরণ 1 এ বসাই দিই তাহলে আমরা x1 এর মান পেয়ে যাব। এক নং সমীকরণ জোটে প্রথম সমীকরণ হতে পায়। প্রথম সমীকরণ, এটা এক নং সমীকরণ জোট, এটার প্রথম সমীকরণ কোনটা? এই যে এটা। প্রথম সমীকরণ হতে পায় x1 মাইনাস x2 প্লাস 2x3 ইকুয়াল টু কত? 5। এখন এই সমীকরণে যদি আমরা x2 এবং x3 এর মান বসাই তাহলে x1 এর মান পাবো। x1 মাইনাস x2 এর মান কত পাইছি? -1 প্লাস 2 ইন্টু x3 এর মান কত? x3 এর মান এই যে 1 ইকুয়াল টু কত? 5, বা x1 মাইনাস মাইনাসে প্লাস 1 প্লাস 2 ইকুয়াল টু কত? 5, বা x1 প্লাস 3 ইকুয়াল টু কত? 5। সুতরাং x1 ইকুয়াল টু আমরা কত পাইছি? 2। এখন আমরা x1 এবং x2 x3 এর মান পেয়ে গেছি। সুতরাং নির্ণয় সমীকরণ জুটে সমীকরণ সমাধান বললে তো আমাদের এই যে চলকগুলো দেওয়া আছে ওগুলোর মান বের করতে হবে। নির্ণয় সমীকরণ জোটের সমাধান x1 x2 x3 ইকুয়াল টু কত? 2 -1 1। এটা হচ্ছে আনসার। আমার ক্লাসটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।